দর্শক, ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। মাইনুল, আপনি তো সেখানে রয়েছেন, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি সেটি জানাবেন, সেখানকার আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় যে আপিলটির আজকে রায় হলো, সেই আপিলটি করা হয়েছিল 2023-এ যখন রায় হয় তার পরপরই, এবং রায়ের পর যখন আপিল করা হয় এরপরে আজ দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু এই মামলার কিন্তু শুনানি হয়েছে আপিল বিভাগে, এবং আপিল বিভাগের শুনানি শেষে আজকের দিনটি নির্ধারণ ছিল রায়ের জন্য। সেই অনুযায়ী কিন্তু রায় হলো, এবং আজকে যেই দণ্ডপ্রাপ্ত যে আসামি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিনি কিন্তু আজকে খালাস পেয়েছেন, আপিল অ্যালাউ করেছেন সর্বোচ্চ আদালত। এবং এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলার অর্থাৎ ৭১-এর যেই রাজাকার ট্যাগ পাওয়া বা পরবর্তীতে যাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকজন কিন্তু দেখা যাচ্ছে যে 5 আগস্টের পর খালাস পেলেন। তার মধ্যে ইনিও কিন্তু একজন। ওনারা যেহেতু আপিল বিভাগ থেকে তার আইনজীবীরা যা পরবর্তীতে আমাদেরকে যা জানিয়েছেন তা হলো যে উনি সেই সময় এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না, অর্থাৎ তার বিরুদ্ধে যে সকল ধর্ষণ, অগ্নিসংযোগ এবং হত্যার যে সকল অভিযোগ রয়েছে সেগুলোর সাথে তিনি সম্পৃক্ততা ছিলেন না। এবং ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবং তিনি আদালতে তারা প্রমাণ করতে পেরেছেন, তুলে ধরতে পেরেছেন, এবং তাদের তথ্য প্রমাণ দেওয়ার পরে কিন্তু আদালত এই যে তার যে আপিল তা কিন্তু অ্যালাউ করেছেন, অর্থাৎ তাকে খালাস দিয়েছেন। এবং এই যে শুধু উনি নন, এই মামলা কিন্তু আরও বেশ কয়েকজন আসামি ছিলেন, এর মধ্যে 7 জনকে কিন্তু এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং উনি কিন্তু আমৃত্যু কারাদণ্ড পেয়েছিলেন। এর মধ্যে অনেক আসামি কিন্তু পলাতক রয়েছেন, তাদেরকে কিন্তু এখনও আইনে আওতায় আনা যায়নি। তবে উনি গ্রেপ্তার ছিলেন, দীর্ঘদিন জেলও খেটেছেন, সব মিলে বলা যায় যে উনি এই মামলায় আপিল করার পর তিনি কিন্তু খালাস পেলেন। এছাড়া কিন্তু আমরা কয়েকদিন আগে দেখছি যে জামায়াত নেতাও কিন্তু 5 আগস্টের পর আপিল করেছিলেন, এবং আপিল করার পর তিনিও কিন্তু খালাস পেয়েছিলেন। একই পরিস্থিতি কিন্তু এখনও দেখা যাচ্ছে। এবং এই যে আজকে যে রায়টি হলো, এই রায়ে কিন্তু অন্যান্য যে আসামিরা রয়েছেন তারাও কিন্তু আপিল করতে পারেন বলে কিন্তু জানিয়েছেন তা আসামিপক্ষের আইনজীবী। এবং এই মামলার মধ্য দিয়ে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হয়েছে পূর্বে, সেই বিচার নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন যে আসামিপক্ষের আইনজীবী। তা বলছেন যে সেই সময়ে যে বিচারগুলো হয়েছে সেই বিচার যে ঠিক ছিল না, তারই কিন্তু একটি প্রমাণ মেলে এই যে এইভাবে এই আসামিরাও খালাস পাওয়ার মধ্য দিয়ে যখন পুনরায় তথ্য প্রমাণ দেওয়া হলো, সেই আগের তথ্য প্রমাণের সাথে না যাওয়ায় বা ম্যাচিং না হওয়ায় অবশেষে কিন্তু তিনি খালাস পান। সব মিলে বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এর অন্যান্য যেসব মামলার আসামিরা রয়েছেন সেই যুদ্ধ অপরাধের সে সকল বিচারগুলো কিন্তু এখন চলমান রয়েছে, সেগুলোতেও কিন্তু আস্তে আস্তে দেখা যাক এখন পরবর্তী কী হয়। এছাড়া আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু 2টি মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে, এর মধ্যে মাহবুবুল আলম হানিফ এবং ওবায়দুল কাদেরের মামলা কিন্তু রয়েছে। মাইনুল মারুফ, আপনি সেখানে রয়েছেন, থাকুন, তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, আদালতের সর্বশেষ পর্যবেক্ষণ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।